দর্শক, এবারে আইনি পরামর্শ। আইন পরামর্শ বিভাগে এবারের বিষয় একজন নারী পারিবারিক সহিংসতার শিকার হলে তার আইনগত প্রতিকার। বাংলাদেশে নারীদের প্রতি পারিবারিক সহিংসতা দিন দিন বেড়ে চলেছে এবং আমরা আদালতে অনেক ধরনের পারিবারিক সহিংসতা আইনে মামলা আমরা পাই না, কিন্তু নারী শিশু আইনে নির্যাতনে পারিবারিক সহিংসতা নিয়ে অনেক মামলা পাই। তো বাংলাদেশে পারিবারিক সহিংসতা নিরোধে একটি আইন আছে, সেটি হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010। এই সুরক্ষা আইনে পারিবারিক সহিংসতা নিয়ে যদি একটি নারী বা শিশু কোনো ধরনের শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন বা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে যে আবেদন করতে পারবে। তারা যদি না চায়, তারা কি করতে পারবে, জেলা উপজেলায় আছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে যে মহিলা বিষয়ক কর্মকর্তাগণ আছে, তারা প্রয়োগকারী কর্মকর্তা, তাদের কাছে যে মানে আবেদন নিয়ে যেতে পারে। আরো যেতে পারে সেবা প্রদানকারী কর্মকর্তা কারা? তারা হচ্ছে যেসব প্রতিষ্ঠানগুলো আছে নারীর অধিকার নিয়ে কাজ করে, নারী পরিষদ, বিএনডব্লিউএলএ বা ব্লাস্ট, বা এদের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে বা যারা লোকালি এই নারী অধিকার নিয়ে কাজ করে, তাদের কাছে যে আপনি আবেদন করতে পারেন বা আপনার সমস্যা নিয়ে যেতে পারেন। তারা যে আদালতে আপনার আবেদন করতে পারে আপনার পক্ষে, আপনি করতে পারেন অথবা প্রয়োগকারী কর্মকর্তা করতে পারে। এখন আদালতের সামনে যে আপনি যখন এই আবেদনটা করবেন, আদালতে আপনার কি আদেশ দিতে পারে আপনার পক্ষে, আপনার সুরক্ষা আদেশ দিতে পারে যে আপনার যেই প্রতিপক্ষ যিনি আপনাকে সংক্ষুব্ধ করছেন, যে নির্যাতন করছেন, তিনি যাতে আপনার কাছাকাছি না আসতে পারে, আপনাকে কোনো ইমেল বা কোনো ধরনের না দিতে পারে, মানে কোনোভাবে যোগাযোগ না করতে পারে, আপনার কর্মস্থলে যাতে না যেতে পারে, এই ধরনের কিছু আদেশ দিতে পারে। এই সুরক্ষা আদেশটি না মানলে আপনার 6 মাসের সাজা এবং 10,000 টাকা জরিমানার ব্যবস্থা আছে। আদালত আরেকটা দিতে পারে যে আপনার যদি বাচ্চা থাকে, তাকে নিরাপদ হেফাজতে রাখার জন্য আপনাকে আদালত আদেশ দিতে পারে। আদালত আরো আদেশ দিতে পারে যে ক্ষতিপূরণের জন্য আদেশ দিতে পারে। সেই ক্ষতিপূরণটা হতে পারে শারীরিক, হতে পারে আর্থিক হতে পারে। সেই আর্থিক ক্ষতিপূরণের জন্য আলাদা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা এই আবেদনটি 6 মাসের মধ্যে আদালত নিষ্পত্তি করবে। এই আবেদনটি আপনার আমলযোগ্য, যে কোনো জুডিশিয়াল এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে গেলেই এই আবেদনটি নিবে এবং আপনার জামিনযোগ্য। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কেন জামিন দেওয়া হবে প্রতিপক্ষকে, এটা তাকে এসে বলা লাগবে। সে যদি বলে যে হ্যাঁ আপনার সুরক্ষার কোনো ব্যাঘাত ঘটছে না বা আপনার আদেশের কোনো ব্যাঘাত ঘটছে না, তাহলে তাকে হয়তোবা জামিন দিবে, কিন্তু সেক্ষেত্রে তাকে সেই মুচলেকাটা দিতে হবে। তাছাড়া আদালত আরেকটি আদেশ দিতে পারে, বসবাসের আদেশ। বসবাসের আদেশ মানে হচ্ছে যে আপনি যদি এই ভয়ে আদালতে আবেদন না করেন যে আমাকে বাসা থেকে বের করে দিবে, এটাও কিন্তু আদালত আদেশ দিয়ে আপনাকে ওই একই বাসায়, যেটা কিনা এই নজির আছে, আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরকম একটা আদেশ দিয়েছে 2015 সালে, যে হ্যাঁ আপনি বসবাস করতে পারবেন আপনার একই সাথে আপনার প্রতিপক্ষের সাথে, যেখানে প্রতিপক্ষ আপনাকে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট করতে পারবে না। এই আদেশটাও আদালত দিতে পারে। এখন এটা যেহেতু আদালতে যায়, এখানে অনেক ধরনের অ্যাবিউসের শিকার হতে পারে, সেক্ষেত্রে আপনাকে মানে পুলিশের সহায়তা নেওয়া লাগতে পারে। পুলিশ এখানে আপনাকে সচরাচর হেল্প করবে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা যারা মানে বাংলাদেশের ম্যাক্সিমাম নারীরাই আর্থিকভাবে অসচ্ছল, এই আর্থিকভাবে যারা অসচ্ছল নারী আছে, তারা প্রত্যেক জেলায় আপনাদের আদালতে আইনগত সহায়তা প্রতিষ্ঠান আছে, লিগ্যাল এইড, বাংলাদেশ লিগ্যাল এইড, সেখানে যে আপনারা বিনা খরচে আপনাদের আবেদনটি প্লেস করতে পারবেন। এবং আপনার এখানে যদি কোনো মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলার আবার কিছু শাস্তি আছে, 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। আনফরচুনেটলি এই আইনটি থাকা সত্ত্বেও আমরা এই ব্যাপারে সচেতন না। এখানে কিন্তু অনেক ধরনের প্রতিকার আছে।